তোমাদের সবাইকে আমাদের বন্দে ত্রিপুরা চ্যানেলে স্বাগত। আজকে আমরা ক্লাস 6 এর একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে পেরিমিটার এন্ড এরিয়া, অর্থাৎ এটা মেনসুরেশন এর একটা পার্ট। এই চ্যাপ্টারগুলি এত ইম্পর্টেন্ট যে তোমরা উপরের ক্লাসগুলি তো সেম পাবে, ধরো ক্লাস 7ও পাবে, ক্লাস 8ও পাবে, ক্লাস 9ও পাবে, 10ও পাবে। এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে আমাদের ডে টু ডে লাইফে আমরা কোথায় কিভাবে কি ইউজ করতে পারি বা এই ম্যাথগুলির থেকে আমরা কিভাবে উপকৃত হতে পারি, এই সমস্ত কিছু তোমরা এখানে জানতে পারবে। অর্থাৎ তোমাদের এই যে পেরিমিটার এন্ড এরিয়া, এই পেরিমিটার এন্ড এরিয়ার বেসিক যদি ক্লিয়ার থাকে তাহলে ক্লাস 6 এর ম্যাথগুলি তোমরা ক্লাস 7-এ গিয়ে উপকৃত হবে, ক্লাস 7-এ যা শিখবে তোমরা ক্লাস 8-এ উপকৃত হবে। এইভাবে আমাদের নলেজ ডে বাই ডে ইনক্রিজ করতে থাকবে, ঠিক আছে? তাইলে আজকে আমরা এই চ্যাপ্টারে পড়ব পেরিমিটার অ্যান্ড এরিয়া, অর্থাৎ লার্নিং আউটকামস কী হবে, অর্থাৎ এই চ্যাপ্টার শেষে আমরা কি কি শিখতে পারবো, এইগুলি আজকে আমাদের মূল বিষয়। এরিয়া, পেরিমিটার কি, এরিয়া কি, ঠিক আছে, এইগুলি কোথায় ইউজ হয়, কখন কোনটা বের করতে হয়, এইগুলি আজকে আমরা খুব ভালো করে দেখার চেষ্টা করব। ইভেন এই যে আমাদের স্কেল থাকে, স্কেল কত রকমের হয়, মেজারিং ট্যাপ কি, মেজারিং ট্যাপ দিয়ে কি মাপা হয়, স্কেল দিয়ে কি মাপা হয়, এইগুলির যদি কনসেপ্ট আমাদের ক্লিয়ার থাকে তাহলে আশা করি যে আমরা এই চ্যাপ্টারটাকে খুব এনজয় করতে পারবো, ঠিক আছে? তো আমরা বোর্ড ওয়ার্ক করেও তোমাদেরকে দেখাবো যে কিভাবে সমস্ত কিছু মেজার করতে হয়, কিভাবে কোন জায়গাগুলিকে বের করতে হয়, কখন কোনটা করতে হবে। যেমন ধরো আমাদেরকে দেওয়া হলো যে একটা ঘরের 4টা দেওয়াল যদি রং করতে হয় তাইলে আমরা কি বের করব। দেওয়াল যখন রং করব তখন দেওয়ালের ভিতরের দিকটা আমাদের কাজে লাগবে, অর্থাৎ তখন আমাদেরকে এরিয়া বের করতে হবে, ঠিক আছে, অর্থাৎ ক্ষেত্রফল বের করতে হবে। আর যদি মনে করো যে কোনো একটা জায়গা, এই জায়গাটার চারদিকে আমাদের কোনো একটা ফেন্সিং দিতে হবে, অর্থাৎ কোনো একটা বাউন্ডারি দিতে হবে, তখন আমরা কি বের করব, তখন আমরা ওই জায়গার পেরিমিটার বের করব। যদি এটা সার্কুলার হয় বা সার্কেল যদি হয় তাইলে তার সার্কামফারেন্স বের করব, অর্থাৎ সার্কামফারেন্স আর পেরিমিটার একই জিনিস। এটা সার্কেলের ক্ষেত্রে সার্কামফারেন্স বলা হয়, আর অন্যান্য যেই পলিগনগুলি আছে যেমন স্কোয়ার, রেক্টেঙ্গেল, এইসব যদি ফিগার হয় তখন আমরা তার পেরিমিটার বের করি। এবার হোয়াট ইজ পেরিমিটার, হোয়াট ইজ এরিয়া, তার ডেফিনেশন, এই সমস্ত কিছু আমরা এই চ্যাপ্টারই শিখব এবং আগামী দিনে এইগুলি তোমাদের খুব কাজে আসবে এবং তোমরা উপকৃত হবে, ঠিক আছে? চলো তাহলে আমরা এবার বোর্ড ওয়ার্ক শুরু করে তোমাদেরকে দেখাবো এবং ডেফিনেশনগুলি কি কি হবে এগুলিও তোমাদেরকে বলে দেব। তো চলো এখন আমরা তাহলে বোর্ড ওয়ার্ক করে দেখি যে হোয়াট ইজ পেরিমিটার, ঠিক আছে? তো পেরিমিটার কি এটা বোঝার আগে আমাদের তার ডেফিনেশনটা একবার বুঝে নেওয়া উচিত, ঠিক আছে? যেমন তোমাদের বইয়ের চ্যাপ্টার 6 তোমরা খুললেই দেখবে দ্য পেরিমিটার অফ এনি ক্লোজড প্লেন ফিগার ইজ দ্য ডিস্টেন্স কাভার্ড অ্যালং ইটস বাউন্ডারি ওয়েন ইউ গো অ্যারাউন্ড ইট ওয়ান্স। এটাকে বলা হয় পেরিমিটার। যদি আমরা একদম সহজ ভাষায় বলি, সাপোজ ধরো এই ডাস্টারটা একটা রেক্টেঙ্গুলার ফিল্ড, ঠিক আছে? এই রেক্টেঙ্গুলার ফিল্ডটা এটা একটা পলিগন, এটা রেক্টেঙ্গেল, এটা একটা ক্লোজড ফিগার, ঠিক আছে? এই ক্লোজড ফিগারের কোনো একটা কর্নার থেকে যদি আমরা স্টার্ট করি, এদিক থেকে এদিকে মুভ করলাম, তারপর উপর দিকে গেলাম, আবার মুভ করলাম, আবার তার আগের পজিশনে চলে আসলাম, অর্থাৎ যেখান থেকে শুরু করেছিলাম এই টোটাল যে বাউন্ডারিটা, এটা টোটাল লেংথ, এই টোটাল লেংথটাই হবে তার পেরিমিটার। এবার এটা যদি সার্কুলার কোনো কিছু হয়, যদি সার্কুলার ফিল্ড হয়, তাইলে তার সার্কামফারেন্স হবে তার পেরিমিটার, বা পেরিমিটার আর সার্কামফারেন্স সেম জিনিস, এটা সার্কেলের ক্ষেত্রে তার সার্কামফারেন্স বলা হয়। যেমন এখানে বইয়ে বলেছে দ্য পেরিমিটার অফ এ পলিগন ইজ ইকুয়াল টু দ্য সাম অফ অল লেংথস অফ ইটস সাইডস। যেমন যদি আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল ড্র করি তাইলে আমরা আরো খুব ইজিলি তোমাদেরকে বোঝাতে পারবো। আমরা তোমাদেরকে যদি বলি হোয়াট ইজ পলিগন, পলিগন মিন্স
এ ক্লোজড ফিগার মেড আপ অফ লাইন সেগমেন্ট। ওকে, স্ট্রেট লাইন দিয়ে যদি কোনো একটা ক্লোজ ফিগার হয় তখনই এটাকে আমরা পলিগন বলি। যেমন এখানে আমরা একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম, সাপোজ ধরো এটা একটা নাম দিয়ে দিচ্ছি ABC। এই ট্রায়াঙ্গেলের যদি তোমাকে পেরিমিটার বের করতে বলে তাহলে আমরা কি বের করব? এই ট্রায়াঙ্গেলের টোটাল, এই যে ফিগারটা তার টোটাল মানে লেংথ কত হবে। সাপোজ ধরো AB যদি আমরা স্কেল দিয়ে মাপি, তোমরা স্কেলের মধ্যে দেখবে যে একদিকে সেন্টিমিটারের এসে দেওয়া আছে, স্কেল লেখা আছে, এখানে 0 থেকে আমরা এদিকে নিয়েছি 26 সেন্টিমিটার, অর্থাৎ এটা আমরা মেজার করে দেখেছি, এটা হচ্ছে এক্সাক্ট ফিগার হচ্ছে 26 সেন্টিমিটার। এবার BC যদি আমরা মেজার করি তাহলে BC মেজার করলে আমরা এদিকে দেখতে পাচ্ছি টোটাল 30 সেন্টিমিটার আছে, তাহলে 30 সেন্টিমিটার। আর এদিকে যদি আমরা AC কে মেজার করি তাহলে AC আছে 24। দেখো যদি আমরা ট্রায়াঙ্গেল চ্যাপ্টার পড়েছি, ঠিক আছে, ট্রায়াঙ্গেলে এটার সবগুলি সাইড ডিফারেন্ট, তার মানে এটা স্কেলিন ট্রায়াঙ্গেল। এবার এই ট্রায়াঙ্গুলার ফিগারের পেরিমিটার কত হবে? তাহলে পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল, পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল আমরা ফিগারও লিখতে পারি, ট্রায়াঙ্গেল ABC কত হবে? এদিকে হবে AB প্লাস BC প্লাস CA। এই যে ABর মেজারমেন্ট হচ্ছে 26 প্লাস BC হচ্ছে 30 প্লাস এদিকে হচ্ছে 24। এই তিনটা যদি আমরা অ্যাড করি তাহলে 26 আর 24 মিলে কত হবে? 50। আর 50 আর 30 টোটাল 80 সেন্টিমিটার, এটা হচ্ছে তার টোটাল বাউন্ডারি। যদি আমরা আরও ইজিলি বলি, সাপোজ ধরো একটা পিঁপড়েকে আমরা এই বি পয়েন্ট থেকে ছেড়ে দিয়েছি, পিঁপড়েটি কি করবে? পিঁপড়েটি এই লাইন বরাবর হাঁটতে শুরু করবে, হাঁটতে হাঁটতে একটা সময় কোথায় পৌঁছাবে? একটা সময় সিতে পৌঁছাবে, সির পরে সে আবার এদিকে হাঁটতে শুরু করবে, অর্থাৎ সে হাঁটতে হাঁটতে একটা সময় এতে পৌঁছাবে। এর থেকে আবার যদি সে হাঁটা শুরু করে, এই পিঁপড়েটা একটা সময় এসে বিতে পৌঁছাবে। তাহলে আমি যদি প্রশ্ন করি যে পিঁপড়াটা টোটাল কতটা পথ হেঁটে গেল, এই টোটাল পথ হবে 80 সেন্টিমিটার সে হেঁটে গেছে। অর্থাৎ এই যে কনসেপ্ট, এটা হচ্ছে তার পেরিমিটারের কনসেপ্ট। যদি বলে তোমার এবার এটার জায়গাতে স্কোয়ার আসতে পারে, আস্তে আস্তে আমরা এগুলিকে আপগ্রেড করব, ঠিক আছে। চলো নেক্সট দেখি। তো তোমাদের সুবিধার জন্য আমরা এখানে দুইটা ফিগার আগেই ড্র করে রেখেছি, একটা হচ্ছে PQRS আর একটা হচ্ছে ABCD। এখানে একটা কথা বলে রাখি, যেমন PQRS যখন নামটা দিয়েছে তোমরা দেখো এটা ক্লকওয়াইজ ঘুরছে, এখানেও সেম ABCD যখন নাম দিয়েছে এটাও ক্লকওয়াইজ ঘুরছে। তোমরা খেয়াল রাখবে যে কোনো একটা মেথড ফলো করবে, হয় ক্লকওয়াইজ নয় অ্যান্টি ক্লকওয়াইজ যখন এগুলি ঘুরবে, ঠিক আছে। তাইলে এখানে PQRS এই ফিগারটা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা রেক্টেঙ্গেল, ঠিক আছে, তার অপোজিট সাইডগুলি ইকুয়াল আছে বাট অল সাইডস আর নট ইকুয়াল। আর এটা হচ্ছে স্কোয়ার বিকজ হিয়ার অল সাইডস আর ইকুয়াল, ঠিক আছে। তাইলে এই দুইটা ফিগারের আমরা যদি পেরিমিটার মানে পরিসীমা মানে বাউন্ডারি, অর্থাৎ কোনো একটা ক্লোজ ফিগারের তার চারদিকের যে বাউন্ডারি তার টোটাল লেংথকেই বলা হয় পেরিমিটার। এবার এটা যদি আমাদেরকে মেজার করতে বলে, এরকম অনেক ফিগার তোমরা পেয়ে যাবে, যেমন তোমাদের স্কুল, তোমার বাড়ি, ঠিক আছে, তোমাদের পাশে কোনো পার্ক বা কোনো প্লেগ্রাউন্ড, তার ফিগারগুলি তোমরা এই জিওমেট্রিক্যাল ফিগারগুলির সঙ্গে ম্যাচ করার চেষ্টা করবে যে এই মাঠটা দেখতে কীরকম। যেমন ক্রিকেটের যদি গ্রাউন্ড দেখো এগুলি কি হয়? গোল হয়। যদি ফুটবলের তুমি গ্রাউন্ড দেখো এগুলি রেক্টেঙ্গুলার শেপের হয়, ঠিক আছে। তাহলে এইগুলি তোমরা এই জিওমেট্রির সঙ্গে ম্যাথের সঙ্গে যখন ম্যাচ করাবে তখন তোমাদের প্র্যাকটিক্যাল লাইফের একটা এক্সপিরিয়েন্স হবে, ঠিক আছে। যেমন এখানে PQ যদি আমরা মেজার করি, এখানে সেন্টিমিটার স্কেল আছে, এই সেন্টিমিটার স্কেল যদি 0 থেকে বসাই তাহলে এখানে দেখা যাচ্ছে এটা 28 সেন্টিমিটার। তাহলে এটা যদি 28 সেন্টিমিটার হয় তাহলে তার অপোজিটের ইকুয়াল লেংথ এটাও 28 সেন্টিমিটার। আর এদিকে PS যদি আমরা মেজার করি তাহলে PS হচ্ছে 16 সেন্টিমিটার
সেম এদিকে তাহলে কিউআরও হবে 16 সেন্টিমিটার। তাহলে এবার আমরা যদি বলি তাহলে পেরিমিটার অফ দ্য রেক্টেঙ্গেল, perimeter of the rectangle PQRS is equal to হবে তার sum of all sides। তাহলে sum of all sides যদি করি তাহলে আমরা ইচ্ছা করলে এই সবগুলি সাইড যোগ করেও বের করতে পারি, যেমন PQ প্লাস QR প্লাস RS প্লাস SP, এই সবগুলি সাইড যখন আমরা প্লাস করব তোমরা একটা জিনিস দেখো, এটা হচ্ছে তার লংগেস্ট সাইড, তার জন্য এটাকে আমরা L দিয়ে রিপ্রেজেন্ট করলাম, আর এটা হচ্ছে তার শর্টেস্ট সাইড, তার জন্য এটাকে আমরা B দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তার মানে এখানে দুইটা L দুইটা B আছে। এখানে যদি আমরা প্লাস করি তোমরা আরো ইজিলি বুঝবে, যেমন ধরো 28 প্লাস 16 প্লাস 28 প্লাস 16, অর্থাৎ 28 দুইবার 16 দুইবার, ঠিক আছে। এবার ফর্মুলা দিয়ে যদি আমরা লিখি তাহলে আমরা কি লিখব, L প্লাস বি প্লাস L প্লাস বি, অর্থাৎ এখানে 2L প্লাস 2B, এখান থেকে যদি আমরা 2 কমন নিয়ে নিই তাহলে হবে L প্লাস বি। এটাই হচ্ছে তার ফর্মুলা কার, পেরিমিটার অফ এ রেক্টেঙ্গেল। তাহলে এখানে 2 ইন্টু 28 প্লাস 16, 28 প্লাস 16 করলে 44, 8 প্লাস 6 14, carry 1 1 2 44, তাহলে 2 ইন্টু 44 দ্যাট মিন্স 88 সেন্টিমিটার, বিকজ ইট ইজ এ লেংথ, তার জন্যই তার ইউনিট শুধু সেন্টিমিটার হয়, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা এই পেরিমিটারের কি বের করে নিলাম, এই রেক্টেঙ্গেলের পেরিমিটার বের করে নিলাম। সেম পেরিমিটার এটা যদি আমরা স্কেল দিয়ে মেজার করি, তোমরাও কপিতে মেজার করে দেখবে কোনো একটা ফিগারে তার সাইডগুলি কত আছে, যেমন এটা 25 সেন্টিমিটার করে আছে, 25 সেন্টিমিটার, তাইলে এটাও 25 সেন্টিমিটার, তাইলে এটাও 25 সেন্টিমিটার, তাইলে এটাও 25 সেন্টিমিটার। তাইলে এখানে সবগুলি সাইড ইকুয়াল, অর্থাৎ যদি আমরা প্রত্যেকটা সাইডকে L হিসাবে ধরি তাহলে L প্লাস L প্লাস L প্লাস L, তাহলে L 4 বার অ্যাড হচ্ছে, অর্থাৎ একটা জিনিস বারবার যদি অ্যাড হয় তখন এটাকে আমরা বলি রিপিটেড সাম। রিপিটেড সাম মানে 4 বার L মানে 4 ইন্টু সাইড, অর্থাৎ একটা সাইডকে 4 দিয়ে ইন্টু করলেই 4টা সাইড কভার হয়ে যাবে। তাহলে পেরিমিটার অফ এ স্কোয়ার, পেরিমিটার of a square ABCD is equal to হচ্ছে 4 into side, 4 into side, তাইলে 4 into 25, তাহলে 4 25 যা 100 সেন্টিমিটার, এটা হচ্ছে পেরিমিটার অফ দি স্কোয়ার ABCD, ঠিক আছে। এইবার আমরা এই চ্যাপ্টারে দেখব হোয়াট ইজ এরিয়া। এরিয়ার বাংলা হচ্ছে ক্ষেত্রফল, ঠিক আছে। তোমাদের বইয়ে পেরিমিটার বের করার অনেকগুলি ফর্মুলা দিয়েছে, অনেকগুলি ফিগার আউট ওরা করে দিয়েছে, তোমরা এইগুলি দেখবে, আমি যা যা বলেছি এগুলি তোমরা মিলিয়ে দেখবে। যেমন এখানে দিয়েছে হোয়াট ইজ এরিয়া, এরিয়া বলেছে দ্য অ্যামাউন্ট অফ রিজিয়ন এনক্লোজড বাই এ ক্লোজড ফিগার ইজ কল্ড ইটস এরিয়া, অর্থাৎ কোনো একটা ফিগার সে তার ভিতরে যেই পরিমাণ জায়গা বা রিজিয়ন এনক্লোজড করে রাখে এটা হচ্ছে তার এরিয়া। এই যে আমি ভিতরে দাগ দিয়ে দিচ্ছি, অর্থাৎ যেই জায়গাটা আমি কালার করে দিলাম বা শেড করে দিলাম এটা হচ্ছে তার এরিয়া। এই যে শেডেড রিজন এটাকে বলা হয় এরিয়া। অর্থাৎ এই এরিয়াটা তাহলে আমরা কি করে বের করব, এরিয়া হচ্ছে সাপোজ ধরো এটা একটা বড় রেক্টেঙ্গেল, এটার এখানে 1/1 স্কোয়ার যদি আমরা কাউন্ট করি তাহলে এইরকম 1/1 যতগুলি স্কোয়ার এটার ভিতরে থাকবে এটা হচ্ছে তার টোটাল এরিয়া। তার মানে এটা লেংথ ইন্টু ব্রেথ। তাহলে এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেল হবে, সেম ফিগার থেকে আমরা করছি, এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেল
হবে লেংথ ইন্টু ব্রেথ। তাহলে লেংথ কত? লেংথ হচ্ছে 28 ইন্টু ব্রেথ কত? ব্রেথ হচ্ছে 16। তাহলে 28 ইন্টু 16 যদি আমরা করি, 448 সেন্টিমিটার স্কোয়ার। কারণ এরিয়ার সবসময় সেন্টিমিটার স্কোয়ার হয়, এই কারণে এখানে 28-এর সঙ্গে একটা সেন্টিমিটার আছে, 16-এর সঙ্গে একটা সেন্টিমিটার আছে, তাহলে সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার, দ্যাট মিনস সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে এরিয়া অফ দি রেক্টেঙ্গেল। তার ভিতরে কি পরিমাণ জায়গা সে এনক্লোজ করে রেখেছে। এবার যদি বলি আমরা এরিয়া অফ দি স্কোয়ার, এবার এটা আরও ক্লিয়ার হবে। 25, তোমরা যদি এখানে 25টা ডিভিশন নাও আর এদিকেও যদি 25টা ডিভিশন নাও, তাহলে দেখবে অর্থাৎ 25 ইন্টু 25 625 আসবে। 625টা স্কোয়ার এইটার ভিতরে তোমরা পাবে। এরিয়া অফ দ্য স্কোয়ার ABCD ইজ ইকুয়াল টু আসবে সাইড স্কোয়ার। সাইড স্কোয়ার মানে সাইড ইন্টু সাইড, অর্থাৎ L স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার। L এর ভ্যালু হচ্ছে 25 ইন্টু 25। তাহলে 25 ইন্টু 25 করলে 525 যা 125 আর এদিকে হচ্ছে 50, অর্থাৎ 625 সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে তার ভিতরের জায়গা। অর্থাৎ এখানে 625টা ছোট ছোট স্কোয়ার পাবে, বা তার এই যে এনক্লোজড রিজিয়ন, এই এনক্লোজড রিজিয়নের এরিয়া অর্থাৎ তার ভিতরে কি পরিমাণ জায়গা আছে। সাপোজ ধরো কোনো একটা খেলার মাঠ যদি হয়, ওই খেলার মাঠের ভিতরের যে সবুজ অংশটুকু, এটা হচ্ছে তার এরিয়া। এইভাবে আমরা রেক্টেঙ্গেল, স্কোয়ার, ট্রায়াঙ্গেল অর্থাৎ জিওমেট্রিক্যাল যতগুলি ফিগার আছে তার পেরিমিটার এবং এরিয়া আমরা বের করতে পারি। এতক্ষণ আমরা বোর্ড ওয়ার্ক করে তোমাদেরকে দেখিয়েছি যে হোয়াট ইজ পেরিমিটার অ্যান্ড হোয়াট ইজ এ এরিয়া অফ এ অবজেক্ট। তো আশা করি তোমরা এই ক্লাস থেকে অনেকটা উপকৃত হয়েছে, এবং আগামী যে আমরা ক্লাসগুলি পাবো, এই ক্লাসগুলিতে তার বাকি অংশটুকু আমরা তোমাদেরকে করে দেখাবো যে কিভাবে বাকি ফিগারগুলির পেরিমিটার, এরিয়া বের করতে হয় এবং কোন সময় কোন জিনিসগুলি আমাদেরকে কাজে লাগাতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।